হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কালী পুজোর ঠিক 3 দিন পরে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। আসলে আমাদের নয়াবাজারে ঠাকুর দেখা হয়েছিল না, তাই নয়াবাজারে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এখানে এসে ফার্স্টে এই পুজোটা আমরা দেখলাম। তো এখানে বেশ সুন্দর থিম দিয়েছে, দেখো, চারিদিকে দেখলে বুঝতে পারবে। বেরোনোর পথে আমি হঠাৎ করে সাইডে তাকাতেই দেখতে পেলাম চায়ের দোকান। এই যে দিলীপের চায়ের দোকান, এই দোকানটি থেকে আমি জাস্ট অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। এত সুন্দর হাতের কাজ যে একদম অরিজিনাল মনে হচ্ছিল। এবারে বিদ্রোহী ক্লাবের পুজোটা দেখতে চলে এসেছি। এবারে একটি ভূতের দেশে চলে এসেছি। চারিদিকে নানান রকমের ভূত রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ভূতগুলোকে ঘুরে ঘুরে আমি দেখছিলাম। ঠাকুরটি দেখার পরে আমরা চলে এসেছিলাম নর্থ বেঙ্গল ক্লাবে। এটা হলো আমাদের গঙ্গারামপুরের বোটডেঙ্গিতে। ঢুকতেই রং বেরঙের কাপড়ের প্যান্ডেল দেখতে পেলাম। দেখতে ভীষণ কালারফুল লাগছিল আর ভীষণ সুন্দর লাগছিল। তো ঢুকতেই শিব ঠাকুর দেখলাম, জলের মধ্যে বসে রয়েছে আর ওপরে ফোয়ারার জল পড়ছে। তারপরে চলে এলাম ঠাকুর দেখতে ঠাকুরের সামনে। সাইড দিয়েও অনেক রকম মূর্তি বসিয়ে রেখেছে, এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। এবারে চলে এলাম গঙ্গারামপুরে। গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে এসে দেখছি একটা বেশ সুন্দর পুজো প্যান্ডেল, যেখানে কিনা নানান রকম বোতলের মুখ দিয়ে প্যান্ডেল তৈরি করেছে। প্যান্ডেলের কারুকার্যগুলো সব দেখছিলাম। দেখতে দেখতে চলে এলাম ঠাকুরের সামনে। ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছিল। হঠাৎ করে ওপরের দিকে তাকাতেই দেখতে পেলাম মহাদেব সেই প্যান্ডেলের মাথার উপরে বসে রয়েছে। তারপরে সেই পুজো প্যান্ডেল থেকে আমরা সোজা চলে এসেছি পিডাব্লিউ পাড়ার পুজো প্যান্ডেলে। এখানে রাজবাড়ির থিম দিয়েছে। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে রাজারা যারা গান করতেন সেগুলো এখানে থিম দিয়েছে। এদিকে চোখ যেতেই দেখতে পেলাম শিবলিঙ্গগুলো বসে রয়েছে আর তার গা বেয়ে জল পড়ছে। সেগুলো দেখতেও আমরা চলে এসেছি এই দিকে। দেখতে দেখতে চলে এলাম ঠাকুরের সামনে। ঠাকুরটাও কিন্তু ভালো হয়েছিল। এবারে আমরা চলে এসেছি মিলনী ক্লাবে। এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছিল আর চারিদিকটা দেখো অন্যরকম থিম দিয়েছে। গঙ্গারামপুরে কালী পুজো কিন্তু বেশ ভালো হয়। এবারে আমরা যাব সাহাপাড়া। ওখানে নাকি পাগলা গারদ তৈরি করেছে, সেই পাগলা গারদ দেখতেই এখন আমরা চলে যাব। ঢুকতেই দেখছি কত ধরনের পাগল। আমি তো হঠাৎ করে চমকে গিয়েছিলাম। আমার পেছন থেকে একটা পাগল এমন চিৎকার দিয়েছে, আমি দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়েছি। বিকট বিকট আওয়াজ হচ্ছিল এই পাগলা গারদের ভেতরে। এখানে কিন্তু অনেক রকমের পাগল রয়েছে। কোন পাগল কী কারণে পাগল হয়েছে সেই কারণগুলো এখানে লেখা রয়েছে। এই পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ আলাদা রকমই হয়েছিল। আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।
ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।